হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আমি এখন কোথায় শুয়ে আছি দেখতে পেয়েছো? ঘরে শুতে পারছি না, এত গরম। আমি আজকে একদম বাইরেটায় শুয়ে আছি। আমাদের রান্নাঘরটা আছে, সেই রান্নাঘরের ভেতরে শুয়ে আছি। মাদুরটা পেতে তারপরে দেখো শুয়েছি। আজকে আমি ঘরে ঢুকতেই পারছি না, এতটা গরম লাগছে। আজকে আমি ঘরে ঢুকতেই পারলাম না, জানো, গরমে অস্থির হয়ে যাচ্ছে। বৃষ্টি কালকে হয়নি, আবার মোটামুটি একটু একটু হয়েছে, না হওয়ার মতো। তো এই জাস্ট খেলাম, খেয়ে তারপর শুয়েছি। নিয়ে পরে দেখো কপালে আবার একটা কি উঠেছে, এত যত্ন নেওয়ার পরেও। স্নান করে খাওয়া দাওয়া করে ভালো যে রেস্ট নিই। তো তারপরে তোমাদের সাথে গল্প করতে তোমাদের কথা আবার হট করে মনে পড়ে যায় আমার, আবার মাঝে মধ্যে, জানো তো। আর আমার সাইডে চলছে টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি। এত গরমে সিলিং চালানো যাচ্ছে না। আর আমি বাইরেই শুয়েছি, আজ ঘরে যাইনি। আমি আজকে ঘর বিছানা ঠিক করে আমি বাইরে চলে এসেছি। খাওয়া দাওয়া করে আমি এখানে শুয়ে পড়েছি। ঘরে ঢুকতেই পারছি না, এতটাই গরম লাগছে, বুঝেছ। তো ঠিক আছে, চলো রেস্ট নিয়ে আমি ঘুমিয়ে নিই একটু। ওকে, আবার আসছি। কাশিতেই আমার শেষ হয়ে গেল, এত কাশি হয় না। কাশি হলে আর একদম বুকে এত ব্যথা করছে, কাশি হলে স্রাবে কাজ হচ্ছে না। স্রাব স্রাব কাজ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। লং মুখে দিয়েছি, কিন্তু ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, কিন্তু একটু গরম। ওয়েদারটা দারুণ, কিন্তু একটু গরম। কৃষ্ণচূড়া ফুল হয়েছে, আমার খুব ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল, জানো, প্রচুর ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল। আমাদের বাড়ির ওপরে পেছনটাতে হয়েছে, বুঝেছ। তো ঠিক আছে, চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আসছি। ঠিক আছে ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 5টা 48। আর আমি এখন কি করছি? আমি এখন করছি রান্না। এই দেখো, বিকেলের রান্না স্টার্ট হয়ে গেছে। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য করব হচ্ছে আলু পটলের ঝোল। আলু পটলের তরকারি করবো আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য। এতক্ষণ আমি বসে বসে পটলটা কেটে নিলাম, এখন ভাজবো। আর ভাবতে পারছো দিদি আজকে কত ফাস্ট। তোমাদের দিদিভাই অনেক ফাস্ট। তার কারণ হচ্ছে কালকে তোমাদের দাদাভাইকে রুটি করে দিইনি। দুদিন থেকে তোমাদের দাদাভাই ভাত খেয়েছে। আজকে যদি রুটি না করে দিই তাহলে তো কি হবে সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, ওর জন্য আজকে সকাল সকালেই সমস্ত কিছু কেটে একদম ওই দেখো রান্না বসিয়ে দিয়েছি। পটল আর আলুটাই হাওয়াতে বসে বসে কেটে নিলাম। হাওয়াতে বসে কেটে আলুটা কি করেছি বলো তো, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ বসিয়ে দিয়ে তোমাদের সাথে একদম চলে এলাম হাঁটটা দিতে। আর ক্যালানটা দেখো, জল নেই কিছু না, তাও সবাই স্নান করছে, এ হচ্ছে ব্যাপার। আর আর রুটিটা কেন করিনি জানো, এই গরমের জন্য বিশেষ করে রুটিটা করা হয়নি, জানো। যা গরম ছিল না, এই গরমের জন্য বিশেষ করে রুটিটা করতাম না। তো ভাবছি না, গরম গরম করে থাকলে না অবস্থা খারাপ হয়ে যাবে রুটি না খেলে। হ্যাঁ, তো আমার কিন্তু দুপুরে খেয়েছি, সে বাসন কিন্তু ওই দেখো আছে, দেখেছো, সব বাসন কিন্তু রয়েছে, কোনো বাসন ধোয়নি। আর আলুটা আর হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাইরে, গরম লাগছে ভেতরে। পটলটা ভাজবো, সবজিটা বসিয়ে দেবো। আর আটাটা আজকে মেখে রাখবো, ভালো হবে না বলো তো। তো চলো, আজকে পটলটা আমি কীভাবে কেটেছি জানো, খুব সুন্দর করে গোল গোল করে কেটেছি। এই ব্যাপার, চলো। বসে থাকলেই হবে না, আমার হাতটা চলবে আর মুখও চলবে, কোনো চিন্তা নেই, দুটোই চলবে।
হাত চলবে, মুখ চলবে, তাই তো? চলো। জয় রাধে, জয় রাধে, রাধে জয়। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামাতে হবে। ঢেলে দেবো না, গাবলাতে জল আছে, এটাতে ধুয়ে রেখেছি না, জলটা আছে নিচে, ওই জন্য ঢেলে দেবো না, হাত দিয়ে তুলে তুলে দেবো। পটলটাকে ভেজে নেব। আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করব, কিন্তু পটলটা থাকবে না গো। পটলটা না এক আজকেই পেকে গেছে, গরমে তা থাকে বলো? দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটা ভাজা হচ্ছে। এই দেখো কেটে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। আজকের মতো রান্না পুরো হয়ে গেছে। রাতে আমি আটা মেখে রেখেছি আর সবজি করে নিয়েছি, চাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর হচ্ছে এখন বাজে হচ্ছে 8:48, এবারে 9:45। তো কাজ করেছি অনেকক্ষণ আগে, আটা মাটা মেখে রেখেছিলাম, আবার ছেলে পড়তে বসেছিল তো তার জন্য আসা হয়নি। তো ছেলেকে পড়তে বসেছিল, ওইখানেই ছিলাম আমি। আর হচ্ছে দেখো আটা মেখে রেখেছি আর ছেলেকে খেতে দিয়েছি। ছেলে খাওয়া প্রায় হয়ে গেল নাকি কে জানে, দেখেছ বসে বসে খাচ্ছে। আর চলো তোমাদের দেখাই সবজিটা, তরকারি পুরো একদম ফাইনালি কমপ্লিট আজকের রাত্রির আর কি। আর আটা এখানে দেখো মেখে রেখেছি, এই দেখো দেখেছো। এবার তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গেই আমি এটা বানিয়ে দেবো। আর এইটা পটল আলুর তরকারি দিয়ে আজকে খাওয়া হবে। রুটিটা প্রায় অনেক দিন খাওয়া হয় না জানো, এই গরমের জন্য খাওয়া হয় না। আর ছেলেকে যে ভেজে দিলাম তার জন্য তাওয়া এখনও গরম আছে, এইমাত্র ভাজলাম। ঠান্ডা জল না খেলে ভালো লাগে না, ঠান্ডা জল খেতেই হয়। আমি ভাবছি আবার শোয়ার আগে না গায়ে একবার জল ঢেলে নেবো, ভালো লাগছে না। আর সব এখনও বাসন বাইরে আছে জানো, বিকেলে যে বাসনগুলো ধুয়েছি না সেই বাসনগুলো ওই দেখো এখনও বাইরে পড়ে আছে। বিকেলে যে বাসনগুলো ধুয়েছি ওই গাছতলায় রাখি আমি, এখনও পড়ে আছে, এখনও নেওয়া হয়নি, মানে এত কাজে ব্যস্ত। এই যে এখন নেব, তোমাদের দাদাভাই আসবে, রুটি করব, খাবো, খেয়ে গায়ে একটু জল ঢেলে নেবো, জল ঢেলে তারপরে আরামে শোয়াটা হবে বলো। যাই হোক খুব গরম দিয়েছে প্রচণ্ড। আর আজকে দুপুরের পরে মেঘ ভাঙা গরম, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া সেরকম মানে ছিল না, কমই ছিল, গরমটা কিন্তু ভ্যাপসা গরম ছিল। তো যাই হোক গরমেও আজকে আমি একদম রুটি করেই নিয়েছি। আজকে রুটি খাওয়া, রুটি খেলে না আমার শরীরটা ভালো থাকে জানো, রুটি খেলে শরীরটা অনেকটা ফিট থাকে। আর রুটি না খেলে শরীরটা কেমন যেন একটা হয়ে যায়, কিন্তু গরমের জন্য ভালো লাগছিল না, ওই জন্য খাওয়া হয়নি। ঠিক আছে চলো বাসনগুলো ঢুকিয়ে নিই, বসে না থেকে বাসনগুলো ঢুকিয়ে দিই। এই যে এই গাছতলাটা একটু ঠান্ডা লাগে, এই গাছতলাটায় হালকা একটু ঠান্ডা লাগে, মানে হাওয়াটা এখানটায় গাছের নিচটা একটু ঠান্ডা থাকে বলো, প্রচণ্ড ঠান্ডা লাগে, ভালো লাগে আর কি। এখনো এগুলো তো বিকেলের বাসন, এই সন্ধ্যেবেলা রান্না করলাম সেই বাসন কিন্তু ধুতে পারিনি, আর রাত্রে আর ধোবো না, ওগুলো একদম সকালবেলায় ধুয়ে নেবো, রাত বলে আর ধুলাম না, সকালেই ধুয়ে নেবো, বুঝেছ। চলো রেখে আসি এগুলো, বাসন আর বাসন, বাসন যত দেখতে পাবে
বাসনে আর ছড়াছড়ি রেখে রেখে দিলাম, পরে ঠিক করে নেবো। বাইরের থেকে তো ঘরে আসলো না, বলো মাথা চুলকাচ্ছে কেন কে জানে কি হলো, মাথাটা খুব চুলকে যাচ্ছে। ঘরের সামনে বসলাম, ঘরের সামনে বসলে বেশ আরাম লাগছে। হাওয়াটা তো বন্ধ হয়ে গেল, হাওয়াটা দিলে পরে ভালো হতো। আমার মাথা ওপেন হয়েছে নাকি? না তো, আমার মাথা ওপেন হলে থাকতে পারবে না, মাথা যা গরম, লাফাবে, লাফিয়ে লাফিয়ে চলে যাবে, একদম থাকতে পারবে না, বুঝেছ? তখন আজ ওয়েট করছি তোমাদের দাদা হয়। ইদানিং রাত হচ্ছে ওর আসতে, ইদানিং অনেক রাত হচ্ছে। ব্যাপার, মানুষ যদি কোনো কিছু করতে চায় অনেক রকমের বাধা আসে, জানো, অনেক রকমের বাধা। মানে কাঠি দিয়ে পেছনে তোলার মতো বাধা আসে, যে তোমাকে ঠিকঠাকভাবে থাকতে দেবে না, কিংবা পেছনে লাগবে, তোমার বদনাম করবে, ঠিক আছে, অনেক অনেক বাধা আছে জীবনে। মানে তুমি যদি কিছু করতে চাও তার পেছনে বাধা থাকবে, কেন তোমাকে সঠিকভাবে পৌঁছাতে দেবে না। আর তুমি যদি সেই পেছনের বাধা, যে মানে যারা তোমাকে নিয়ে বদনাম করবে, যারা তোমার মানে সমালোচনা করবে, সেই তাদের পেছনে যদি পড়ে যাও তুমি, তাহলে তোমরা কোনোদিন কিছু করতে পারবে না। এটাই মাথায় ঢুকিয়ে নিয়েছি, যে আমার পেছনে কে কী বললো না বললো, আমার সেগুলোতে কান দিলে চলবে না, আমাকে আমার লক্ষ্যতে আমাকে পৌঁছাতে হবে, তাই তো বলো? আমাকে অনেক কিছু অনেকেই বলে, জানো, আমি ভিডিও করি বলে তাতেও অনেকে অনেক কিছু বলে। কেন বলো তো? বলে তারা জলে আর বলে, তাদের তো সহ্য হয় না, তারা তো করতে, তাদের অকাদি নেই ওরকম কিছু করার, বুঝেছ? তারা শুধু কি করতে পারে জানো? তারা লোকের সাথে শুধু গল্প করতে পারে, বুঝেছো, আর লোকের নামে বদনাম রটাতে পারে, তাছাড়া তারা কিচ্ছু করতে পারে না। তাই ভাবি কিছু কিছু মানুষগুলোর জন্য মানে মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই, জানো তো। কিছু কিছু মানুষগুলো এমন জঘন্য না, আমার দেখলেই গা ঘিন ঘিন করে তাদেরকে, জানো তো, মানে অবাক লাগে আর গা ঘিন ঘিন করে, তাদের পাশ থেকে মানে অসহ্য লাগে আমার। কেন? তারা যে কোনোদিনও ভালো হতে শেখেনি, তারা লোকের বদনাম করতে শিখেছে, তারা ভালো কোনোটাই দেখতে পছন্দ করে না, বুঝেছ? আমি আমি কোথাও বেরোই না, ঘর থেকে কোথাও বেরোই না, ঘরেই থাকি। হ্যাঁ, তো এটা নিয়েও অনেকের প্রবলেম, জানো। আমি ঘর থেকে বেরোই না, ঘরে থাকি, তাতেও সবার প্রবলেম আছে, বুঝেছ? তাহলে আমি যখন ঘর থেকে বেরোবো, জাস্ট আমি কালকে শুধু একটু রাস্তা দিয়ে, আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু হেঁটেছি, আমি হাঁটতেই পারি বিকেল হলে, কতক্ষণ ভালো লাগে না একটু মাঝে মধ্যে আমি বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু হাঁটি, চোখগুলো বড় বড় ফাটি ফাটি দেখছে, চোখ বড় বড় করে ফাটি ফাটি দেখছে, কোনোদিন দেখেইনি। ওরা যেরকম, লোকদের সেরকমই ভাবে, বুঝেছ? ওরা তো জানি আমরা এই করেই বেড়াই, তা আমরা যেরকম সেরকমই, মানে সেরকম ভাবে আর কি সবাইকে, তাই না বলো? আমি একটা জিনিস জানি, কেউ যদি কেউ পিছনে লাগে, ঠিক আছে, কিছু করতে পারে না। কিছু যখন করতে পারে না, দেখবে যখন আঙুর ফল খায়, ঠিক আছে, দেখবে মানে আঙুর ফল যদি না খেতে পারে তখন কিন্তু বলে টক, বলে না, বলো? সেটাই হচ্ছে ব্যাপার। আমাকে তো কিছু করতে পারছে না পেছনে লেগে, তার জন্যই আমি এখন টক। বুঝেছ? এ হচ্ছে ব্যাপার, এখন আমি টক। আমাকে তো কিছু করতে পারছে না, কোনো দিকেই কোনো কিছু করতে পারছে না। আমার সংসার ভাঙার চেষ্টা করেছে, তাও কিছু করতে পারছে না, তাও কিছু করতে পারেনি। হ্যাঁ, তারপর আবার আমাকে তাড়ানোরও চেষ্টা করেছে, তাও কিছু করতে পারেনি। বহুত লোক আছে পেছনে লাগার মতো, জানো, মানে সেটার বলে বোঝানোই যাবে না, কত লোক আছে পেছনে লাগার মতো, সেটাও পারেনি তাড়াতে। কত আফসোস বলো তো, কোনো কিছুতেই আমাকে কোনো কিছু করতে পারছে না। এখন তো আঙুর ফল টক হবেই, ওই জন্য আমি এখন টক হয়ে গেছি। এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছ? তার জন্য আমি মানে এখন ওইসব কান দিও না। আমার যেটা মনে হয় আমি সেটা করি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আমি বেশিরভাগই তোমাদের টাইম দিই। এই যে এখন কিন্তু এখনও 8:51 কি 52 বাজে, দেখো তোমাদের সঙ্গে বসে আছি গল্প করতে, তাই তো। যেইটুকু টাইম ফাঁকা থাকি, যেইটুকু টাইম আমি সবসময় আমি মানে ফাঁকা থাকলে কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে টাইম কাটানোর, বুঝেছো? ফাঁকার টাইমটাই আমি বসে বসে তোমাদের সাথে গল্প করি।
ভালো লাগে আমার, ঠিক আছে? তো আমার সব কিছুতেই যদি তাদের প্রবলেম হয়, হ্যাঁ, তাতে আমার কিছু যায় আসবে কি বলো? আমি কি সব কিছু বন্ধ করে দেবো? নিশ্চয়ই করবো না। আমার লক্ষ্যে আমি ঠিক পৌঁছে যাব। অনেক বাধা আমার জীবনে, জানো, অনেক বাধা, অনেক বাধা, অনেক কথা, অনেক কিছু সহ্য করে আজকে আমি এই জায়গায় পৌঁছে আছি, এই জায়গাতে পড়ে আছি, বুঝতে পেরেছ? অনেক কিছু সহ্য করে, বহুত কিছু সহ্য করেছি আমার জীবনে, অনেক অনেক। হুম। মানুষ দেখবে নরম থাকলে না তাকে অনেকভাবে পেয়ে বসে। আমি যখন এখানে প্রথম এসেছি না, তখন আমাকে অনেকভাবে পেয়ে বসেছে, নিয়ে পরে কোনো কিছুতেই কোনো কিছু করতে পারছে না। কি আফসোস বলো। কিছু করার নেই ভাই, আমি আমার জায়গায় সঠিক দাঁড়িয়েই আছি, কিন্তু কিছু কিছু লোকের সাথে আমার ইচ্ছা করে না কথা বলতে, বুঝেছ? দেখলেও মাথা একদম গরম হয়ে যায়, নিজেদের একদম যে কি ভাবে, ওই জন্য নিচের তলায় পড়ে আছে, কিছু ভাবে বলেই নিচের তলায় পড়ে আছে। মানুষের ভালো চায় না তো, যারা মানুষের ভালো না চাইবে তারা কোনোদিনও ভালো হতে পারবে না, বুঝছো? যাই হোক, অনেক কিছু বলে দিলাম বলো, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও, কিন্তু কিছু মনে করো না, বুঝেছো? তোমাদের আমি সব কিছু শেয়ার করি, আমি জানো তো, আমি তোমাদের শেয়ার করবো না কাকে শেয়ার করব, কাদেরকে শেয়ার করব বলো? আমার তো তোমরা তো আমার পরিবার, বলো? তোমাদের কাছে আমি সব শেয়ার করতে পারি, মন খুলে শেয়ার করতে পারি, মন খুলে সব কিছু বলতে পারি তোমাদের। তার জন্যই তো আমার পরিবার কেন বলেছি, আমি আমার পরিবারের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি, সব কিছু বলতে পারি, সব কিছু আবদার করতে পারি, তাই তো বলো? আমার মনে এটা ছিল, তাই আমি এটা শেয়ার করলাম তোমাদের, বুঝেছ? তো ঠিক আছে, চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, মানে অনেক রাত, মানে আমি তোমাদের কাছে 10:30 11টার সময় আসি, আর আজকে বলছি অনেক রাত হয়ে গেছে, দেখেছো? তো যাই হোক, তোমাদের দাদা ভাই আসার মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি টাইম হয়েও গেছে। তো চলো, আমি আর বক বক করছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখো, শেষ করছি বলছি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা। চলো, বাবাই, সবাইকে গুড নাইট।